শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের ৬টি মামলা চলমান আছে, যার মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষে নভেম্বরের মধ্যে কয়েকটি মামলার রায় হতে পারে বলে আশা প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। বুধবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আব্দুল মোমেন বলেন, টিউলিপ সিদ্দিকের দুর্নীতির তদন্তের বিরুদ্ধে যে স্থগিতাদেশ আছে তা বাতিল করতে উচ্চ আদালতে আইনি পদক্ষেপ নেবে দুদক। এছাড়াও অভ্যন্তরীণ দুর্নীতি বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। এদিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাথে পঞ্চমবারের মতো সমঝোতা স্মারক সই করেছে দুদক। সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে যে মামলা, সেই মামলার আমাদের ৬টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই বিবেচনার যোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। দুদক সংস্কার কমিশনের যে সুপারিশগুলো আছে তার মধ্যে দু একটি ছাড়া বাকি সবগুলো সকল রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করেছে, মেনে নিয়েছে, অর্থাৎ সেগুলো বাস্তবায়নের জন্য প্রস্তুত। তবে সেটি কি প্রক্রিয়া হবে সেটা নিয়ে আবার কোনো রাজনৈতিক দল, বিশেষ করে বড় দলগুলো যাদের মধ্যে অনেকেই নিজেদেরকে ক্ষমতায় যাবেন বলে ভাবছেন বা ক্ষমতায় চলে গেছেন এরকম মনোভাবাপন্ন, তারা কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তো সেই বিষয়গুলো এখন আপনারা জানেন যে আমাদের যারা এক্সপার্টস আছেন তাদের সাথে আমরা আলোচনা করছি ঐক্যমত্য কমিশন পক্ষ থেকে একটা জায়গায় আমরা আশা করছি পৌঁছানো।